গেল একবার। তো আমি কি বলছিলাম, যে রেসলিংয়ের ব্যাপারে, রেসলিংয়ের ব্যাপারে তোমার এই সিএম পাঙ্ক জন সিনা এরা না মাস্টার অফ প্রোমো খুব ভালো দেয়। রেসলিং করতে না পারুক, প্রোমো খুব ভালো দেয়, তোমাকে এনগেজ করে রাখবে। আর সিএম পাঙ্ক তো মনে হয় ওয়ার্কআউটও করে না। অমনি আরেকজন আছে স্যামি জেন, কী যে করে বডি, মানে ওয়ার্কআউট না করলে তুমি রেসলিং এর মতন স্পোর্টে যাচ্ছ কেন? ঠিক আছে, ওখানে দেখাতে হয় না, একটা ফিজিক থাকে তো। তারপরে আরও ভুলে যাচ্ছি নামগুলো। ওটিস একটা আছে, ওটিস, ম্যাক্সিন ডুপ্রি, হ্যাঁ, ওরা আছে। এনএক্সটির অনেকজন আছে, আমি খুব একটা নাম জানি, কার্মেলো হেজ, খুব একটা দেখি না তো, আমি জানতাম তাহলে। ওই ভিডিওতে যা আসে ওগুলোই দেখে বলে দিই। আর একটা কি আছে, ওই যে এই ডাব্লিউতে ছিল, ওই ও আছে, এমজেএফ এর সঙ্গে আরেকজন ছিল, অল ইগো নাকি কি, ও আছে, ও এসছে। অনেকজন আছে, ভুলে যাচ্ছি না, সামনই কতগুলো আছে। ইন্ডিয়ানরা এন্টারটেনিং কেন হয় না? ওরা প্রোমো বলতে পারে না ইংলিশে, কেউ প্রোমোই বলতে পারে না। রেড কালি তবু লম্বা চড়া ছিল, একটু একটু তবু দেখে একটা মানে বিভৎস একটা চেহারা আসছে, সেটা দেখে একটু ইন্ট্রিগিং লাগতো। এদেরকে তো কিছু ইয়েই লাগে না। তোমাদের মনে আছে বুগিম্যানকে মনে আছে? ওরে বাবা, বুগিম্যান আমার ওয়ান অফ দ্য ফেভারেট রেস্টার। বুগিম্যান তো আছে, এমভিপি, এন্ট্রেন্স। ডিএলও ব্রাউন মাই ফেভারেট অফ অল টাইম। কেমনি করে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আসতো। বাই।